জাতিসংঘের যে মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলোতে আমাদের অসুবিধা হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে। যেমন ধরেন, শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে। এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না, অনেক সিনিয়র নেতৃত্ব আরো বক্তব্য রাখবেন, এটা আপনারা বুঝেন। এটা আওয়ামী লীগের এই ন্যারেটিভটা ছিল ইসলামপন্থীদের উত্থান হবে। সুতরাং ভারতের যে পলিসি, আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, আরএসএস এর যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে এখনকার স্বপ্ন, ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র, ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। এটি কিন্তু আরএসএস এর একেবারেই প্ল্যান, এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে। এবং এই মোদী এই যে 3 যুগের শাসনে আমরা দেখেছি, সেখানে বিশেষ করে মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন, নিপীড়ন, অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা, এবং এখন বাংলাদেশে আবার পুশিং করছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য, বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে, অনেক ধরনের প্রোগ্রামে যাই, কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর গেটিং মোর স্পেস আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট। ইজ ইট ট্রু? বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ। অলরেডি এটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে, এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এগুলো শুনেছি। তো সেই ক্ষেত্রে হারুন ইসলামের জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে। যেমন ধরেন, হ্যাঁ, জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, হিন্দুদের জমি দখল হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ওদের ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া, প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ, তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস্ট ফার্ম বলেন, তাদের যে কানেক্টিভিটি বলে, সেখান থেকে তারা ছড়াচ্ছে। তো এখান থেকে আমরা ডিপেন্ড করতে পারছি না, যার কারণে প্রধানমন্ত্রী আমাদের একটা মিটিংও ডাকলেন। তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য, প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হবে। কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম ওই সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা, জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া কিছু করতে পারে। জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে, সব রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এই মিশন উড়াই দেবে, এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিকরা মারা যাচ্ছে, সরাসরি গুলিতে মারা যাচ্ছে। সেটা কত কি হয়েছে, এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি, এইটার প্রমোটার যারা ধরে ওয়েস্ট, সেই ওয়েস্ট কি করছে, পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি, তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে। মানবাধিকার একটা ভালো ধারণা, এবং আমরা ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলেছে, প্রতিবেশী হকের কথা বলা হয়েছে, একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে, যেটা আমরা মানবাধিকার বলতে পারি। তো ইসলামের যে মানবাধিকার কথা কেউ বলে না, কিন্তু পশ্চিমারা যে ন্যারেটিভে ব্যবহার করে সে স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থ। যেই কারণে তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই, কোনো দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে। তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট, আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একেবারে যে স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন, ডেইলি স্টারের মতো পত্রিকা একাধিকবার নিউজ এসেছে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল। তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল? তাদের ট্রেনিং হয় মিজোরামে, তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে, এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না। এবং শত্রু লার্মাদের তো আমরা দেখেছি তাদের কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে।
কাজেই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে, এখন তাদের বিরুদ্ধে সরকার যখন অভিযান চালাবে, আমাদের সামরিকভাবে একটা অভিযান চালাবে, কোন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, 2 জন মানুষ মারা গেছে, ওইদিকে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে, পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে, মুরগি থেকে পয়সা নিচ্ছে, এইগুলো নিয়ে বলবে না। তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে, তখন তারা একটা কোশ্চেন রেজ করবে, ওইখানে আমাদের একটা বিপদ। সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আপনারা সবাই কথা বলেন, সরকার যেটা ভাই বলেছেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে। মানে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, এখানে নেতাকে বলছে গলাবাজি করতে পারে, জারি দিতে পারে সেই নেতা। এখন সরকার এত দুর্বল হয়, সে ওই তার প্রোপাগান্ডা কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে যাচ্ছে। কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে? ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস পন্থী লোকজন, যারা ইউএস এর বিভিন্ন ভাবে সম্পৃক্ত, তাদের এজেন্সি প্রতিষ্ঠান। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ভাবে একজন লিবারেল ব্যক্তি, তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে, তার সরকার আমলে এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক, তার যে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। আমি উদ্বিগ্ন হয় ব্যক্তিগতভাবে। সামগ্রিকভাবে আপনাদের আলাপ আলোচনা এবং আমাদের রাজনীতিবিদ সহ আরো বাকিদের কনসার্ন শুনলে সামনে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আমি খুব বেশি, নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখি। যেমন আমি ভাবছিলাম আজকে এখানে প্রোগ্রাম বোধহয় অনেকে থাকবে, অনেক নিশ্চয়ই বোধহয় দাওয়াতও দিয়েছেন, কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে, কারণ অসুস্থতা, কারণ ব্যস্ততা, অর্থাৎ এই ইস্যুতে সে ওপেন হবে না, এটা একটা কৌশল। তো যাই হোক, আশা করি দেশের স্বার্থে সবাই বিষয়টার গুরুত্ব বিবেচনা করবে। ধন্যবাদ।